আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআনিক হিদায়াত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আর সবচেয়ে বড় কথা, এটি হলো কোরআনের মাস। কিন্তু আজ ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। ধরুন, আপনার কাছে খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে একটি চিঠি এলো, কিন্তু চিঠিটা এমন এক ভাষায় লেখা যা আপনি বোঝেন না। আপনি কি শুধু না বুঝেই বারবার চিঠিটা পড়বেন, নাকি তার অর্থ জানার জন্য ব্যাকুল হয়ে উঠবেন? ঠিক তেমনি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে গাইডবুক পাঠালেন, তার ভাষা যদি আমরা নাই বুঝি, তবে সেই গাইডবুক দিয়ে আমরা জীবনের পথ চলব কিভাবে? রমজান মাস এলেই আমরা অনেকেই দ্রুত কুরআন খতম করার এক সুন্দর প্রতিযোগিতায় নেমে পড়ি। তেলাওয়াত করা এবং খতম করা অবশ্যই বিশাল সওয়াবের কাজ। প্রতিটি হরফ পড়ার জন্য আমরা 10টি করে নেকি পাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ভেবে দেখুন তো, আল্লাহ তাআলা কি শুধু না বুঝে পড়ার জন্য কুরআন নাযিল করেছেন? পবিত্র কুরআনের সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। আমরা যদি নাই বুঝি আল্লাহ আমাদের কি আদেশ দিচ্ছেন, কি নিষেধ করছেন, জান্নাতের কেমন সুসংবাদ দিচ্ছেন, আর জাহান্নামের কিসের ভয় দেখাচ্ছেন, তবে আমাদের অন্তর কাঁপবে কিভাবে, দুচোখ বেয়ে পানি আসবে কিভাবে? তাই ভাই ও বোনেরা, এবারের রমজানে আমাদের মানসিকতায় একটু পরিবর্তন আনা প্রয়োজন। এবারের লক্ষ্য শুধু খতম নয়, বরং ফাহাম বা অনুধাবন হোক। আসুন না, এই রমজানকে আমরা কুরআন বোঝার রমজান বানাই। আপনারা হয়তো ভাবছেন, কুরআন তো বিশাল, আর আরবি ভাষাও কঠিন, তাহলে অর্থ বুঝে পড়ব কিভাবে? আপনাদের জন্য রয়েছে খুব সহজ 3টি উপায়। 1. কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে ফোকাস করুন। 30 দিনে পুরো কুরআন না বুঝে পড়ার চেয়ে প্রতিদিন অন্তত 1 রুকু বা 1 পৃষ্ঠা করে অর্থ ও তাফসির সহ পড়ার চেষ্টা করুন। অল্প পড়ুন, কিন্তু তা যেন আপনার অন্তরে গেঁথে যায়। 2. সহজ অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির বেছে নিন। এখন বাজারে খুব সুন্দর, ঝরঝরে ও সহজ বাংলার কুরআন অনুবাদ পাওয়া যায়। পড়ার সময় এমন একটি অনুবাদ বা সংক্ষিপ্ত তাফসির সাথে রাখুন। আয়াতটি পড়ার পর এর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানলে কুরআনের সাথে আপনার এক অদ্ভুত কানেকশন তৈরি হবে। 3. প্রযুক্তির ইতিবাচক ব্যবহার। যাদের পড়ার সময় কম, তারা যাতায়াতের পথে বা কাজের ফাঁকে অডিও অনুবাদ বা ইউটিউবে তাফসির শুনতে পারেন। প্রতিদিন অন্তত একটি সূরার তাফসির শোনার অভ্যাস করুন। কুরআন কোনো সাধারণ বই নয়, এটি স্রষ্টার পাঠানো প্রেমপত্র, আমাদের জন্য ম্যানুয়াল। না বুঝে পড়লে হয়তো সওয়াব মিলবে, কিন্তু এর আসল স্বাদ, সেই মিষ্টতা থেকে আমরা বঞ্চিত থেকে যাব। আসুন আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, ইয়া আল্লাহ, এই রমজানে আপনি আমাদের কুরআন বুঝে পড়ার, হৃদয় দিয়ে অনুভব করার এবং জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে একটুও ছুঁয়ে যায়, তবে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারো কুরআনের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর কুরআনের আলোয় জীবন গড়তে কুরআনিক হিদায়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।